দুর্গাপুরে জাতীয় সড়কের পাশে অবাধে জ্বালানি তেল চুরি, ট্যাঙ্কারের ওপরে পাম্প বসিয়ে তেল চুরির অভিযোগ। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। অত্যাধুনিক ই লকিং এর পরও কিভাবে চুরি হচ্ছে জ্বালানি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দুর্গাপুরে জাতীয় সড়কের পাশে অবাধে জ্বালানি তেল চুরি, সেই ছবি ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। কাকসার 11 মাইলের কাছে একটি তেল ডিপোতে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। জাতীয় সড়ক রাস্তা এখানে সামনে কাজ করা হয়েছে, রাস্তা কাজ করে সরকারি গাড়ি এখান থেকে বেরোচ্ছে। এই সরকারি গাড়িতে কিভাবে তেল কাটা হচ্ছে একদম হাইওয়ে ধারে, পানাগড় মরুগ্রাম রাজ্য সড়কের ধারে কিভাবে তেল কাটিং চলছে, কিভাবে ড্রামের তেল ভর্তি হচ্ছে। দেখুন কিভাবে ড্রামের তেল এরকম করে সরকারি লুট চলছে, কিভাবে প্রকাশ্য রাস্তায় হাইওয়ে ধারে, এবং যাতে বাইরে থেকে দেখা না যায় কাজ করে দেওয়া হয়েছে, কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো এলাকা। রিপাবলিকের ক্যামেরা দেখে পালিয়ে যায় পাচারকারীরা। ঠিক আছে, আপনার ক্যামেরাটা বন্ধ করুন। বলুন না কিছু হবে। আচ্ছা, আপনার ক্যামেরাটা স্যার বন্ধ করুন না। সত্যি কথা স্যার, ক্যামেরা রিকোয়েস্ট কি হচ্ছে বলুন, তারপর আমরা ছেড়ে দিচ্ছি। আমরা খাচ্ছি বুঝতে পারছি স্যার। ক্যামেরা করছেন আগে বলুন, কাজটা কি করছেন আগে বলুন। আপনার স্যার ক্যামেরাটা বন্ধ করুন। ট্যাঙ্কারের সিলটাই বা কিভাবে করলেন? ঠিক আছে স্যার। অভিযোগ, চুরি করা এই তেল অবৈধ ডিপোতে বিক্রি করা হয় লক্ষাধিক টাকায়। এটা এক্সপ্লোসিভ মেটেরিয়াল, এরকম স্পেশাল ক্লাস এক্সপ্লোসিভ মেটেরিয়ালের দায়িত্ব খালি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে দিলে হবে না, প্রশাসনও তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। যদি কোনো রকম কাজ কারবার মানে প্রশাসনের নাকের টাকায় হয়, তাহলে তাদের উপরে কিন্তু দায়িত্বটা बढ़ते যায়। जो हमारा इंटरनल का व्यवस्था है वो पूरा फुल प्रूफ है। हमारा जो टैंक लॉरीज है उसमें हम डिजिटल लॉकिंग रहता है और वो OTP जनरेटेड ही होता है। কিভাবে প্রকাশ্য দিবালোকে চলছে এই কাজ? প্রশ্ন, অত্যাধুনিক ই লকিং এর পরেও কিভাবে চুরি হচ্ছে জ্বালানি? দুর্গাপুরের কাকসার 11 মাইল থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বেকারদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের অন্যতম প্রকল্প কর্মতীর্থ। তার জন্য 2018 সালে 10টি কক্ষ এবং 2টি শেডের ভবন তৈরি হলেও হয়নি সেখানে কোনো কর্মসংস্থান। রীতিমতো জঙ্গলে পরিণত হয়েছে বাঁকুড়ার ইন্দাসের কর্মতীর্থ ভবন চত্বর। বাঁকুড়ার ইন্দাসে 60 লক্ষ টাকা খরচা করে যে কর্মতীর্থ ভবন তৈরি করা হয়েছে তার চত্বর জুড়ে শুধু জঙ্গলে পরিণত হয়েছে। ভবনের যে নির্মাণ কাজ, সে নির্মাণ কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, কিন্তু বাস্তবে চিত্ররাখি তালা দেওয়া পড়ে রয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেগুলি চালু হয়নি। অর্থাৎ নির্মাণ হলেও 60 লক্ষ টাকা খরচা করে নির্মাণ হলেও সেগুলো কিন্তু এখনো চালু হয়নি, করে ভেঙে নষ্ট হতে শুরু করেছে। 2018 সালে 60 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয় কর্মতীর্থ ভবন। প্রায় 5 বছর পার, এখনো তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে ভবন। রীতিমতো জঙ্গলে পরিণত হয়েছে ভবন চত্বর। জনগণের ট্যাক্সের যে 60 লক্ষ টাকা দিয়ে এই ভবন নির্মাণ হয়েছিল যে উদ্দেশ্যে, কি মনে করছেন কারা দায়ী এর জন্য? দেখুন, এ তো রাজ্যটাই তো কাটমানি সরকার চলছে, সব কাটমানি খেয়েছে। আপনি ইট বলুন, সিমেন্ট বলুন, বালি বলুন, সব ক্ষেত্রে কাটমানি খেয়েছে। কি হয় এখন এই তালাবন্ধ কর্মতীর্থ ভবনে? আমরা এখন কি করবো, এলে ওই ধান ফান জল ফল হলে ধান ফান তুলি মাঝে মাঝে, এটাই। আর মাঝে মাঝে আমরা করে আসি বন কাটতে। আপনি কি এখানে দায়িত্বে আছেন? হ্যাঁ, চাবি গাড়িটা আমার স্বামীকে দেওয়া আছে। আপনার স্বামী কি তৃণমূলে কোনো দায়িত্বে আছেন? হ্যাঁ, আছে। বেকারদের কর্মসংস্থানের জন্য তৈরি কর্মতীর্থ এখন যেন ভূতের বাসা। আদৌ কি এই ভবন স্থানীয় বেকারদের কাজে আসবে? বাঁকুড়ার ইন্দাস থেকে মৃন্ময় পান, রিপাবলিক